ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে ঢাকা ও দিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে শুরু হয় টানাপোড়েন। এর মধ্যে সীমান্তে বিএসএফ এর কাঁটাতার নির্মাণের চেষ্টা এবং তাতে বিজিবি ও স্থানীয়দের বাধায় নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে বন্ধুপ্রতিম দুদেশের সম্পর্ক। অবশ্য এত সব উত্তেজনার মাঝেও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বেগবান রাখার প্রয়াসই জারি আছে। ফলস্বরূপ ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ। রোববার এক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শিগগিরই ভারত থেকে ১,৩০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, সীমান্ত বিষয়ক ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার ভেতরই ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ১,৩০,০০০ মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। রোববার বিপিসির পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। বিপিসির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি মুদ্রা টাকায় খরচ হবে ১,১৩৭ কোটি টাকা। এবছর বিপিসির পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা ৭৪ লাখ মেট্রিক টন। এর মধ্যে ৪৬ লাখ মেট্রিক টন ডিজেল, যার ৮০% সরাসরি আমদানি করা হয়ে থাকে, আর বাকি অংশ স্থানীয় শোধনাগার থেকে পাওয়া যায়। মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে। ২০১৬ সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনে করে বাংলাদেশে আসছে।